সচিবদের সঙ্গে কমিশনের দ্বিতীয় পর্যায়ে বৈঠক শেষ। পে স্কেল নিয়ে সুপারিশ কবে? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ 29 নভেম্বর 2025 ডেইলি কম্পাস একটি নিউজ করেছেন। তো আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমরা এখন বিস্তারিত জেনে নিই। সচিবদের সঙ্গে কমিশনের দ্বিতীয় পর্যায়ে বৈঠক শেষ। পে স্কেল নিয়ে সুপারিশ কবে? নবম পে স্কেল প্রণয়নের অনলাইনের মতামত নেওয়ার পর 2 শতাধিক কর্মচারী সংগঠনের সঙ্গে মত বিনিময় করছে পে কমিশন। সর্বশেষ 2 দফায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন কমিশনের সদস্যরা। এতে সুপারিশ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। গেল বুধবার অর্থাৎ 26 নভেম্বর দ্বিতীয় পর্যায়ে সচিবদের সঙ্গে বৈঠক করে কমিশন। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ সহ বেশ কয়েকজন সচিব অংশ নেন। এর আগে প্রথমবারের মতো সোমবার অর্থাৎ 24 নভেম্বর বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যরা বৈঠক করেন। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান দ্য ডেইলি কম্পাসকে বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে সব সচিব সভায় উপস্থিত হননি। পরবর্তীতে সচিবদের নিয়ে আবারও আলোচনা হবে। কবে নাগাদ সুপারিশ হতে পারে এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে পারব বলে আশা করছি। এর একদিন পরেই দ্বিতীয় পর্যায়ে সচিবদের সঙ্গে বসে কমিশন। এদিকে কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুপারিশ চূড়ান্ত করতে কমিশনের সদস্যরা সহ সংশ্লিষ্টরা পুরোদমে কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে অর্ধেকের বেশি কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আগামী মাসেই চূড়ান্ত সুপারিশ দাখিল হতে পারে। এক্ষেত্রে সর্বনিম্ন বেতন ও গ্রেড ভাঙার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির। আগামী 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমার বিষয়ে তিনি বলেন, কমিশনের চেয়ারম্যান তো ব্যক্তিগতভাবে উনার মতামত ব্যক্ত করতে পারেন না। কমিশনের সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে তাদের মতামত নিয়েই যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। সে অনুযায়ী চেয়ারম্যান আমাদের কাছে যে অভিমত বা কার্যক্রমের অগ্রগতির কথা ব্যক্ত করেছেন তাতে আমরা সন্তুষ্ট। চেয়ারম্যান বলছেন, আমরা আমরা আমাদের দাবিটা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করছি 30 নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারি, যোগ করেন বদুল করিম। তো এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ 30 নভেম্বরের মধ্যেই একটা রিপোর্ট পেশ করতে পারেন বদিউল কবির বলেছেন। তবে এবছরেই পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।